আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। সেই আমলটি হচ্ছে, যার কথা চিন্তা করে আপনি এই আমলটি করবেন, যে আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটি করবেন। এই আমলটি যদি আপনি করেন, যার কথা চিন্তা করে যদি আপনি এই আমলটি করেন, তাহলে কি হবে এবং কি লাভ এবং কি উপকারিতা হবে আমি আজকেই আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। খুবই কার্যকরী এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। তো আমি বিস্তারিত আপনাদেরকে পরেই বলছি। আপনি প্রথমে আমরা যাই, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি সেই আমলটি হচ্ছে, যার কথা চিন্তা করে, যার কথা মানে আপনি আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারেন, অথবা আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন, অথবা আপনার ছেলে মেয়ের জন্য আপনি আমলটি করতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষটির জন্য আপনি এই আমলটি করতে পারেন। করলে কি হবে সেটি আমি আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা অর্জন করে হওয়ার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তো বসে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি কি করবেন, সহি শুদ্ধভাবে 3 বার সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করবেন। এবং পাঠ করার আগে কি করতে হবে, তো আপনি দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যখন সূরাতুল ইখলাস পাঠ করতে যাবেন, তখন আপনার এই ডান হাতটি আপনার সামনে এভাবে রাখবেন। রেখে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সহি শুদ্ধভাবে একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি একবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করে হাতে এভাবে একটি ফু দিবেন। ফু দিয়ে এভাবে মুট করে রাখবেন। তো আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, ওই যে আমি বলেছি শুরুতে, যার কথা চিন্তা করে, যার কথা মানে আপনার স্বামীর কথা, আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনার ছেলে মেয়ে আপনার